আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এখন সামার চলে আসছে আর কি, আমাদের খুশির শেষ নাই। সকালে উঠে আমি সামনের আমাদের যে জায়গাটা আছে সেটার কাছে মানে যে আগাছাগুলো ছিল ওগুলো সব ক্লিন করে ফেলেছি। এদিকে আয়দার আব্বাও তো আমাদের বার্ড বাথের মধ্যে পানি রেখে দিচ্ছে, পাখিরা আসলে যেন খেতে পারে, গোসল করতে পারে। আর আমি তো সকাল সকাল ভাবছি এবার কিছু ফুলের চারা তো আনাই লাগে, যেহেতু দিনকাল সব কিছু, এখন ওয়েদার খুবই ভালো। তো ফুলের বাগানের প্রস্তুতিটাই সবার আগে আর কি। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি একটু গার্ডেন সেন্টারে। তো আমাদের যে বিএনএমটা আছে, পুরনো বিএনএমটা ছোট ছিল, আর একটা বেশ বড় একটা বিএনএম খুলেছে, প্রায় 5-6 মাস হচ্ছে আর কি। তো গার্ডেন সেন্টারটাও দেখলাম বেশ বড়। তো আমি ভাবছিলাম হয়তো বা গার্ডেন সেন্টারে অনেকই নতুন নতুন চারা পাবো। আর অবশ্যই যেহেতু বিএনএমটা অনেকটা রিজনেবল প্রাইসে থাকে সব কিছু, তো ভাবছিলাম আর কি চারাগুলাও হয়তো বা রিজনেবল প্রাইসেই থাকবে, মোস্ট মানে আরও বেশি অ্যাফোর্ডেবল হবে আমাদের জন্য। তো সেই উদ্দেশ্যেই মোটামুটি বিএনএমে যাওয়া আর কি। তো এই তো দিন যখন ভালো হয়, মানে ওয়েদারটা যখন ভালো হয়, সব কিছুর মধ্যে আমি প্রচুর এনার্জেটিক থাকি, আমি প্রচুর এনার্জি ফিল করি সব কিছুর মধ্যে। মানে সারাদিন কাজ করলেও আমার যেন মনে হয় টায়ার্ডনেসটা কাজ করে না আর কি। ওয়েদারটা আমার খুবই মুডের জন্য খুবই একেবারে ভালোই কাজ দেয় আর কি। তো এই প্রথমে বিএনএমে ঢুকেই সামনেই তো তারা কম্পোস্ট, তারপরে বিভিন্ন ধরনের ফুলের গাছ সাজিয়ে রেখেছে। তো আমি বাহির থেকে দুই একটা দেখে নিচ্ছিলাম আর কি। এদিকে এইডেনের শরীর ভালো না, দুদিন ধরে কফিং হচ্ছে। আয়দার আব্বার পরে পরেই তো এইডেনকে ধরলো আর কি ভাইরাস। এখন ও 2 দিন স্কুলে যেতে পারে নাই। তো এই তো বড় বড় কম্পোস্টও আমার গার্ডেনের জন্য লাগবে, কিন্তু আয়দার আব্বা বলেছে আমি যেন বেশি ভারী যে কম্পোস্ট এগুলো যেন আমি না নেই, যেহেতু আমার লিফটিংয়ে একটু প্রবলেম হবে। তো ছোটোখাটো জিনিসগুলাই আমি নিয়ে যাব, আর আয়দার আব্বা এসে আবার ভারী ভারী যে কম্পোস্টগুলা ও নিয়ে আসবে আর কি। তো সেই উদ্দেশ্যে এই বিএনএমে ঢোকা, এখন ঢোকা মানে এক কাজে আসলে তো আরও অনেক কাজই, ছোটোখাটো জিনিস তো লাগেই এই আর কি। তো টুকটাক কিছু ছোটোখাটো স্ন্যাক্স আর যা যা ছোটোখাটো জিনিস লাগে ওগুলাই আমি নিয়ে নিলাম আর কি। আর এই তো এখন বিএনএমের গার্ডেন সেন্টারে ঢুকে পড়ছি। তো মোটামুটি ভালোই বড়। আমার আসলে গার্ডেন সেন্টারে বিএনএমের যেহেতু নতুন স্টোর এটা, তো এই প্রথমেই আসা হয়েছে। তো এসেই মোটামুটি ফুলের গাছগুলো দেখছিলাম, তবে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম মানে একেবারে ভর্তি থাকবে, অনেক ধরনের মানে গাছের সমাহার থাকবে, সেই জিনিসটা কিন্তু আমি পেলাম না। তো বেশ খালি খালি লাগছিল, তবে আমার মনে হলো হয়তো বা এসেছিল মানুষ, যেহেতু ওয়েদার এখন ভালো, সবাই এসে হয়তো বা কিনে নিয়ে গেছে, আমার আসাটা হয়তো বা দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, যা যা ছিল ওগুলাই আমি দেখছিলাম মোটামুটি আমার বাস্কেট বানানোর জন্য, আর সামনে কিছু দেওয়ার জন্য এই ফ্লাওয়ারগুলো আমি প্রতি বছরই নেই আর কি। তো মোটামুটি 3টার প্রাইস রেখেছে ওরা 6 পাউন্ড। তো সেই হিসাবে আমার মনে হলো না, ঠিক আছে প্রাইসটা, ওটা নিয়ে নিলাম 3টা। তো একটার ভিতরে মনে হয় 6টা করেছিল আর কি, ছোট ছোট প্লান্ট ফ্লাওয়ারের। তো যাই হোক, মোটামুটি এই ফ্লাওয়ারগুলো আমি দেখছিলাম। আর এই যে ফ্লাওয়ার, এটার নাম কার্নিশন আই থিঙ্ক। ওই ফ্লাওয়ারটা আমি গত বছর নিয়েছিলাম, অনেক প্রাইসই ছিল, বাট এবছর আর নিলাম না। আর ওই যে পিঙ্ক ফ্লাওয়ারটা, ওটা এত সুন্দর লাগছিল, আমি একটা নিয়েই নিয়েছিলাম। তো এই বিভিন্ন ধরনের ফুল আর ক্যাকটাস আর বিভিন্ন ধরনের মানে হার্ডি প্লান্টস যেগুলো ছিল ওগুলা, এই যে পিঙ্ক ফুলটা দেখা গেল ওটাও কিন্তু আমি নিয়েছি। আর এই ফুশিয়া কিন্তু আমার খুবই পছন্দের, বাট আমার বেশ প্রাইসই মনে হচ্ছিল কেন জানি না। আর প্লান্টগুলোও তেমন একটা মানে হেলদি মনে হচ্ছিল না আর কি। এই যে মরিচের প্লান্ট প্লাস বেগুনের প্লান্ট, এক একটা প্লান্ট ওরা রেখেছে 8 পাউন্ড করে, বেগুনের প্লান্ট দেখলাম। তো আমার কাছে তো বেশ প্রাইসই মনে হচ্ছিল, যে 8 পাউন্ড দিয়ে একটা বেগুনের প্লান্ট কেনাটা আমার খুবই প্রাইসই মনে হচ্ছিল। তো যাই হোক, আমি কয়েকটা ফুলের প্লান্ট নিলাম, আর কিছু
কিছু ফার্টিলাইজার নিলাম, প্লান্ট ফুড নিলাম, তাই নিলাম। আর বিএনএমে যাব একটু মানে ঘর দুয়ার যেহেতু সাজানো গোছানো আমার অনেকই পছন্দ, তো এই আয়েলটা আসলে কিনি না কিনি তারপরেও দেখে আসতে ভালো লাগে। তো সেটাই একটু হেঁটে দেখছিলাম আর কি। আয়দা আর ফাইজাকেও কিন্তু স্কুল থেকে নিতে হবে, তো এখনও সময় ছিল যেহেতু হাতে, কিছুটা ভাবছি একটু ঘুরেই নেই। তো এই তো তো মোটামুটি বিএনএমের এই আয়েলটা আমার খুবই প্রিয়। একটা ক্লকেরও দরকার বাসায় কিচেনের জন্য, বাট আমার পছন্দ হচ্ছে না। বিএনএমে দেখলাম ওখানেও তেমন একটা আসলে ভালো লাগেনি। আর এই যে যে আর্টিফিশিয়াল প্লান্টগুলা, এগুলা দিয়ে ঘর সাজালে কিন্তু আসলে খুবই খুবই সুন্দর লাগে। তো আমি বেশ কয়েকটা আগে আমার কেনা হয়ে গেছে, আর আরেকটা এনে বা কোথাও রাখার মতো, সত্যি কথা বলতে এখন ঘরের ভিতরে একেবারেই জায়গা নাই, মানে কোথাও রাখার জায়গা নাই। আর এই যে কিচেনের জিনিসপত্রগুলো দেখলে একেবারে মন জুড়িয়ে যায় আমার, এত সুন্দর। আর সবগুলো ট্রেন্ডি জিনিসগুলাই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই বিএনএমে আনা হয় আর কি। তো বেশ ভালোই দেখা যাবে একটা খুবই এক্সপেন্সিভ দোকান থেকে যেই শোপিস বা যেই একটা গ্লাসই একটা এক্সাম্পল হিসেবে বলি, দেখবেন এটা এসে হয়তো বা বিএনএমে খুবই খুবই চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে, কিন্তু কোয়ালিটি দেখা যায় খুবই ভালো। যেমন এই যে প্লেটগুলা, বাটিগুলা আমার মাত্র 3 পাউন্ডস, সেই হিসেবে খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর আমি প্রায় 6টা মনে হয় আগে নিয়েও গিয়েছিলাম ঠিক এই টাইপের আর কি। এইটাও কত সুন্দর, এটা দিয়ে সার্ভিং ডিশে বলা চলে, এইটার মধ্যে কত অনেক ধরনের সস বলেন, ভর্তা সবই দেওয়া যাবে। আর ইদানিং এই পিঙ্ক টাইপের আর হোয়াইট টাইপের গ্লাসগুলো আমার খুবই ভালো লাগছে, তো আমি একটু ডিফারেন্ট ডিজাইনের বেশ কয়েকটা গতবার এসে কিন্তু নিয়ে গিয়েছিলাম। আর এই তো বাচ্চাদের যে গার্ডেনিংয়ের যে জিনিসগুলো, এগুলো দেখলেই তো আমার খালি আয়দামনির কথাই মনে পড়ে যায় আর কি, যে ও মানে কতটা না খুশি হতো যদি নিতাম। বাট গার্ডেনে অ্যাট দ্য মোমেন্ট তেমন একটা মানে সব কিছু ওভাবে সাজিয়ে, বাচ্চাদের ওভাবে সাজিয়ে নেওয়ার মতো মানে অতটা সিচুয়েশন নাই। তো ছোটোখাটো জিনিস দিয়েই গার্ডেনটা আপাতত সাজাচ্ছি আর কি। তো এই ছোটোখাটো জিনিস নিয়েই আমি চলে আসলাম। তো মোটামুটি আমি যেইভাবে আসলে এক্সপেক্ট করেছিলাম আমি অনেক ধরনের প্লান্ট পাবো, ভেজিটেবলের প্লান্ট পাবো, বাট না, আমি ওইরকম কিন্তু পাইনি। এদিকে আমি ফাইজাকে আর আয়দাকেও পিক করে নিয়েছি স্কুল থেকে আমি শপিং করে আসার সময়। ফাইজার আজকে জিসিএসসি পরীক্ষার প্রথম দিন ছিল, তো আলহামদুলিল্লাহ ও ভালোই দিয়েছে বললো আর কি। তো এই ছোটোখাটো একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী ব্লগটি দেখার আমন্ত্রণ থাকলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।